অনেকেই ভাবেন নরওয়েতে স্যালারি খুব হাই। নরওয়েতে স্যালারি যেমন বেশি, সেরকম এখানে ট্যাক্সও কিন্তু খুবই বেশি। আর লিভিং কস্টও কিন্তু নরওয়েতে খুবই হাই। তাই 30,000 ক্রোনার যদি আপনার স্যালারি হয়, তাহলে আপনার হাতে ঠিক কত টাকা আসবে, কত টাকা ট্যাক্স কাটা যাবে, সেটা যদি আপনার জানা থাকে, তাহলে নরওয়ে আসার ডিসিশনটা নিতে আপনার কিন্তু সুবিধা হবে। এখন দুপুর 2টো বাজে। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি গুবলুকে প্লে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে। দেখেছেন কি সুন্দর রোদ উঠেছে। এখন তাপমাত্রা আছে 7 থেকে 8 ডিগ্রির মতো। ঠান্ডাটা খুব একটা নেই, গরম আছে বলাটা ভুল হবে, কারণ হাওয়া চলছে। এই হাওয়াটার জন্যই একটু ঠান্ডা লাগছে, কিন্তু যেহেতু রোদ উঠেছে তাই চারিদিকের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছে। চলুন যেতে যেতে আপনাদের এই ট্যাক্স সিস্টেমের হিসেবটা বলি। নরওয়েতে এই 30,000 নক স্যালারি মানে এটা মান্থলি গ্রস স্যালারি, মানে বিফোর ট্যাক্স। যদি 30,000 নক আপনার মান্থলি স্যালারি হয়, তাহলে পার ইয়ার আপনার স্যালারি যেটা হবে সেটা হলো 360,000 নক। এই ইনকামটা নরওয়েতে লো টু লোয়ার মিডল ইনকাম ব্র্যাকেটের মধ্যে পড়ে। এখন নরওয়ের এই ট্যাক্স সিস্টেমটাকে 3 ভাগে ভাগ করা যায়। এক হলো অর্ডিনারি ইনকাম ট্যাক্স, যেটা 22% হয়। তাছাড়া আছে ব্র্যাকেট ট্যাক্স, এটা আপনার ইনকাম অনুযায়ী কম বেশি হয়। তাছাড়া আছে সোশ্যাল সিকিউরিটি, যেটা প্রায় 7.8% হয়। অনেক কোম্পানির ক্ষেত্রে এটা বেশিও হতে পারে। তাই এই 30,000 নক যদি আপনার স্যালারি হয়, মানে গ্রস স্যালারি হয়, সেক্ষেত্রে আপনার ব্র্যাকেট ট্যাক্স হতে পারে 2 থেকে 4% মতো, যেটা অ্যাপ্রক্সিমেটলি 5,000 থেকে 8,000 নক হয় ইয়ারলি। এই ইনকাম ট্যাক্স, ব্র্যাকেট ট্যাক্স আর সোশ্যাল সিকিউরিটি 7.8%, এটা যদি ছেড়ে দিই, তাহলে আপনি হাতে যেটা পাবেন সেটা হলো 21,000 থেকে 21,500 নক মতো পার মান্থ। এখন আপনি যদি ম্যারিড হন আর স্পাউস ইনকাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ট্যাক্সে অ্যাডভান্টেজ পাওয়া যায়। যদি চাইল্ড থাকে, তাহলে কিছুটা অ্যাডিশনাল ডিডাকশনও পাওয়া যায়। নরওয়েতে আরেকটা ট্যাক্স ক্যাটাগরি আছে, যেটা হলো পে অ্যাজ ইউ আর্ন। এর রেটটা সাধারণত 25% ফ্ল্যাট ট্যাক্স হয়, যার মধ্যে থাকে ইনকাম ট্যাক্স আর সোশ্যাল সিকিউরিটি। তাই আলাদা করে কিছু দিতে হয় না। তাই আপনার স্যালারি যদি 30,000 নক হয় মান্থলি, সেক্ষেত্রে 30,000-এর উপর 25% ছেড়ে আপনি হাতে পাবেন 22,500 নক মতো। এক্ষেত্রে হয়তো হাতে আপনি কিছুটা টাকা বেশি পেলেন, কিন্তু এখানে কিন্তু কোনো ডিডাকশন আপনি ক্লেম করতে পারবেন না। ট্যাক্স রিটার্নও সাবমিট করা যায় না। এখানে সামনে দেখেছেন কত জল পড়ে আছে রাস্তায়। আসলে কয়েকদিন আগেই এই জায়গাটা পুরো বরফে ঢাকা ছিল। এখন রোদ উঠেছে বলে বরফগুলো গলে গেছে, আর রাস্তাটাও স্লিপারি হয়ে গেছে। রাস্তার দুধারে একটু একটু বরফ পড়ে আছে এখন, তাছাড়া আর কোনো রাস্তাতেই বরফ দেখতে পাচ্ছি না। এখন এই পেই ক্যাটাগরিটা কিন্তু সবার জন্য নয়। আমরা যখন প্রথম বছর নরওয়েতে এসেছিলাম, তখন এই ক্যাটাগরিতে ছিলাম। যদি কেউ প্রথমবার নরওয়েতে আসে, তাহলে প্রথম বছরের জন্য শুধুমাত্র তাকে এই ক্যাটাগরিতে রাখা হয়। শর্ট টার্ম কন্ট্রাক্ট ওয়ার্কারদের জন্য আছে এই ক্যাটাগরি। এটা যেহেতু ফ্ল্যাট রেট 25%, তাই হাতে থাকে প্রায় 75% স্যালারির মতো। এখন আপনার স্যালারি যদি 40,000 নক হয়, সেক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট ট্যাক্সটা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি হাতে পাবেন 27,000 নক মতন। এখন যেহেতু নরওয়েতে লিভিং কস্টও খুব হাই, তাই প্রশ্ন হলো যে এই স্যালারিতে নরওয়েতে কত টাকা সেভিংস করা যেতে পারে। এখন আপনি যদি রেন্টে থাকেন আর 1 বেডরুম অ্যাপার্টমেন্ট নেন, তাহলে আপনার রেন্ট প্লাস ফুড প্লাস ট্রান্সপোর্ট প্লাস ইন্টারনেট, মোবাইল সব মিলিয়ে প্রায় 15,000 নক মতো কিন্তু খরচ হতে পারে পার মান্থ। সেক্ষেত্রেও আপনার কিছুটা সেভিংস কিন্তু থাকলো। এটা আমি বললাম সিঙ্গেল পার্সনের জন্য। এখন আপনি কোন শহরে থাকছেন তার উপরও কিন্তু এই খরচটা অনেকটাই নির্ভর করে। যেমন রাজধানী অসলোতে রেন্ট কিন্তু অনেকটাই বেশি, আবার ছোট শহরগুলো যেমন ক্রিস্টানসেন, বার্গেন, এসব জায়গায় রেন্ট কিছুটা কম হতে পারে। আজকে দেখুন রোদ ওঠার জন্য চারিদিকের পরিবেশটা কেমন অন্যরকম লাগছে।
এতদিন শুধু রাস্তার উপরে বরফই দেখা গেছে, প্রায় লাস্ট 3-4 মাস ধরে বরফ পড়ে গেছে, আর বরফ ছাড়া খুব একটা রাস্তা এইরকম ক্লিন দেখা যায়নি। কিন্তু আজকে একটু অন্যরকম লাগছে, এত সুন্দর রোদ উঠেছে বলেই হয়তো। ওই দিকে দেখুন উনি বসে আছেন। কিন্তু আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন আর আপনার হাতে যদি 22,000 নক মতো স্যালারি আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা সেভিংস করতে পারবেন না। যদিও এই খরচটা আপনি কেমনভাবে খরচ করছেন তার উপর ডিপেন্ড করে, আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। আমরা যখন প্রথম বছর নরওয়েতে এসেছিলাম তখন এই ব্র্যাকেট ট্যাক্সের ব্যাপারে কিন্তু খুব একটা আইডিয়া আমাদের ছিল না। তখন ভাবতাম যে হয়তো 25% যে ফ্ল্যাট রেট সেটাই হয়তো আমাদের স্যালারি থেকে কাটা যাবে, কিন্তু সেটা ছিল শুধুমাত্র প্রথম বছরের জন্যই, যেটা বললাম আগে। প্রথম বছরের পর থেকে আপনাকে কিন্তু এই নর্মাল ক্যাটাগরিতেই রাখা হবে, তখন আপনার ব্র্যাকেট ট্যাক্সটা আপনার স্যালারি অনুযায়ী কিন্তু বেড়ে যাবে। এখন কথা বলতে বলতে চলে এলাম এই প্লে স্কুলের কাছাকাছি। স্কুলের ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, কারণ কোনো বাচ্চার ভিডিও করা যায় না এখানে, খুবই প্রাইভেসি থাকে স্কুলগুলোর ভেতরে। এই দেখুন এখানটায় কত বরফ জমে আছে এখনো, এইখানের বরফগুলো এখনো কিন্তু ক্লিন হয়নি। ভালো লেগেছে আজকে স্কুলে? অনেকদিন পর গেলি না? চোখে রোদ পড়ছে। আপনাদের যদি এই নিয়ে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।